বিশ্বাসী না দেখি, উনি যাতে রেগুলার প্রধান শিক্ষক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন যারা বিশিষ্ট রাজনীতিবিদ, এবং আপনারা সবাই বলেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে, হয়তো আপনারা জানেন না। সেটা হচ্ছে উনি একজন রুহের মাগফিরাত কামনা করছে। আর যারা যাচ্ছি, আমি সর্বপ্রথম যাদেরকে গভীর প্রথমে আমি আমার বিদ্যালয় পরিচালনা কমিটি এবং আমার শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় মেহমান মহোদয়কে আন্তরিকভাবে আছেন। এই এলাকার আরেক কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের সুখ দুঃখের সাথে জনাব আব্দুল আজিজ। আমাদের এখানে উপস্থিত আছেন আরেকজন কৃতি রাজনীতিবিদ ইসমাইল বাবুল, আমাদের আসগর। আমাদের বিল্ডিং গুলো ডেবে যাওয়ার অনেক কারণ। চিটাগাং মেডিকেল কলেজে আমি যখন আজকে নলকূপ খনন করতে গেলাম, 862 ফিট লাগলো পানি স্কর্পেট। অথচ এটা এক সময় ছিল 200 থেকে 300 ফিট, এক সময় আরো কম ছিল, 160-70 পাওয়া যায়। কেন এটা হচ্ছে? তোমরা সূরা মুলক পড়েছো? সূরা মুলক যেটা পড়লে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এই বক্তব্যটা দিয়েছিলাম একটা মিটিং এ। দেখো, আজকে যিনি প্রধান অতিথি, তিনি বাংলাদেশ আমি সর্বপ্রথম যাদেরকে গভীর এটা কেন বলছে? পানি আমরা যাতে অপচয় না করি, পানিকে যাতে আমরা যত্রতত্র পানি এই যে অপচয় করি না, এটা যাতে আমরা অপচয় না করি। এক সময় আরেকটি বিশ্বযুদ্ধ, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ, সেটাও কিন্তু পানির জন্য হওয়ার সম্ভাবনা আছে, পানির ক্রাইসিসের জন্য। কারণ পানির অপর নাম জীবন। আজকে এটা হচ্ছে কেন, গভীরতা কেন, এটা হচ্ছে সায়েন্টিফিক একটা ব্যাখ্যা। আমরা যেটা দেখতে পাই যে আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে কোড বিল্ডিং রুলস আছে, এটা আমরা এখন মানি না। আমাদেরকে 30% জায়গা খালি রাখতে হবে।